আপনাকে যে কোনো বিষয়ে সাহাবায়ে কেরামের সালাফুস সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে। নিজের বুঝ অনুযায়ী বুঝতে চলবে না, অন্য কারো বুঝ অনুযায়ী চলবে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ওহী নাযিলের দৃশ্য প্রত্যক্ষ করেছেন, কোন প্রেক্ষিতে তিনি কোন সিদ্ধান্ত দিয়েছেন তারই সাক্ষী। অতএব কোরআন হাদিসের ব্যাখ্যা তাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করতে হবে। আর এটাই হলো আহলে হাদিস বাংলাদেশের মূলনীতি। বড় পণ্ডিত আমি হই না কেন, যা সাহাবায়ে কেরামের কথাগুলো আমার কথাতে চলবে, প্রশ্নই ওঠে। আর এই বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করা কিসের ভিত্তিতে হবে? একটাই ফান্ডামেন্টাল ট্রুথ আমরা বলে দিয়েছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে মানুষ ঐক্যবদ্ধ হবে। এই ভিত্তিতে আপনাকে দিতে হবে। নেতার ভিত্তিতে, যে কোনো ব্যক্তির ভিত্তিতে, কোনো আলেমের ভিত্তিতে হবে না। আলেম হোক আর নেতা হোক, তার মানুষ, ভুলের মধ্যে কেউই নয়। কিন্তু আল্লাহ রসুল তো নির্ভুল মানুষ ছিলেন, সমস্ত নবীদের রসুলরা নির্ভুল। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলে তবে কথা বলতে হবে। আমার ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল কোনো কথা নিজের ইচ্ছা মতো বলতেন না, যতক্ষণ তার কাছে ওহী নাযিল হতো। ইয়ং সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তিনি হাদিস লিখতেন। কুরাইশ নেতারা বলল, আব্দুল্লাহ, আল্লাহ রসুল কখনো রাগ করে কথা বলেন, কখনো ধমক দিয়ে কথা বলেন, কখনো সঠিক অবস্থায় থাকেন না, ধর্ম পরিবেশে থাকেন না, তুমি সব কথা লিখো না। উনি যে বললেন, আল্লাহ রসুল, আমি কেন সব কথা লিখবো না বাদ দেবো কিছু কিছু? উনি বুঝলেন যে আব্দুল্লাহর কথাটা বুঝলেন বড় নেতারা আসে, সবাইকে মধ্যে ডাকা দেয়। ডাকে এক পর্যায়ে বললেন, দেখো, নিজের মুখের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আল্লাহ যে নফস মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন। যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি, আমার এই জগৎ থেকে হক ছাড়া কখনো বাতিল কথা বের হয় না। বলে সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। এই নবীর কথা শুনতে গেলে, জানতে গেলে তার সাহাবীদের কাছ থেকে আমাদের ব্যাখ্যা নিতে হবে। যারা যে বিষয়ের যে ব্যাখ্যা দিয়েছেন সেটি আমাদেরকে নিতে হবে। বর্তমানে সমাজকে পরিবর্তন করা ওইরকম অসম্ভব। কবির ভাষায় বলতে হয়, পানি মে আগ লাগানা দেশবার। আমাদের হুমায়ুন কবি ইসমাইল মিরাঠির কবিতা এটা। পানি মে আগ লাগানা देशवर बहते दरिया को फिर लाना देशवर लेकिन इतना ना जितना बिगड़ी हुई कौम को राह पर लाना देशवर। পানিতে আগুন লাগানো কঠিন, সমুদ্রের স্রোতকে ফিরে আনা খুব কঠিন, বায়ু প্রবাহকে ফিরানো কঠিন, কিন্তু এত কঠিন নয় একটা বিভ্রান্ত জাতিকে ফিরিয়ে আনা কঠিন। বাস্তব না? কালকে পর্যন্ত আমাদের অভিযোগ এসছে, ছেলে রফিদান করে সালাত আদায় করেছে, বাপ মা তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে, ত্যায্যমুক্ত করে দিয়েছে, সম্পত্তি থেকে মাহরুম করে দিয়েছে। গতকালকে পর্যন্ত খবর আসছে। তার কিছুদিন আগে এসছে, তাকে থেকে মসজিদটা ধুয়ে নিয়েছে, এমন পাপ সে করেছে। আর সব পুরনো কথা। 1980 সালের 20 ফেব্রুয়ারি আমি যখন মেহেরপুরের সম্মানে প্রথম যাই, সম্মানটা হয়েছিল কেন? একটাই কারণ, অন্য জীবনে একজন মুসলিম ওই মসজিদে সালাত আদায় করার সময় আমিন জোরে বলেছে, তাকে ইমাম সাহেব মারতে গিয়েছে। অবশেষে মসজিদের সিদ্ধান্ত দিয়েছে যে ওকে দিয়ে কুয়ার থেকে পানি দিলে পুরো মসজিদে ধোয়াই না, এটাই হলো শাস্তি। এই কথা শোনার পরে আশপাশের আগে যেরকম সব খেপে গেছে, তখন আমাকে ডেকেছিল মীমাংসা করার জন্য। কি অবস্থা 1980 সালে ছিল আর আজকে 2024 সালে একই অবস্থা সম্ভব। এই হিংসা বিদ্বেষ চলছে। তাদের একটাই যুক্তি, আমাদের হুজুর কিছু বলুন না, হুজুর তাদের সব কিছুর মানদণ্ড। আল্লাহ পাক তার কিছু কিছু বান্দাকে দিনের সঠিক বুঝ দিয়ে থাকে, সবাইকে দেন না।
আল্লাহ ইখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে খাস করে নেই। এটা তোমরা জানো না আমি কাকে খাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বুখারী মুসলিম মিশকাত 200 নম্বর হাদিস ভিতরে এলমের মধ্যে পাবেন। ইমাম ইবনে তাইমিয়া যিনি 10 বার জেল খেটেছেন, তাকে জেল খাটানো বলেছিলেন মৌলভী সাহেবরা, তৎকালীন যুগে মালিকি মাযহাবের লোকেরা। জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। তিনি ওই অবস্থাতে একটা বই লিখছিলেন, তার নামটা শুনলে বুঝতে পারবেন, মুওয়াফাকাত সাহিহুল মাকবুল লিসারিহিল মাকুল, বিশুদ্ধ হাদিস সর্বদা বিশুদ্ধ জ্ঞানের অনুকূলে হওয়া। সহিহ হাদিস কখনোই বিশুদ্ধ জ্ঞানের বিপরীত হয় না, কিন্তু আমাদের বুঝটা আছে বিপরীত। সেদিন আমরা সঠিক বুঝটা পাই না, এটা পেতে গেলেও আল্লাহ রহমত লাগবে। যেমন আল্লাহ স্বীয় রাসূলকে বললেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, তুমি বলো নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ ব্যতীত নই। সূরা কাহফ মক্কি 110 আয়াত। কিন্তু আমরা বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী ছিলেন, মানুষ নবী নন। বুঝলেন? দেখো বুঝে বললাম কোথায় গেল? পরিষ্কার বলছে তুমি মানুষ ব্যতীত নও, আমরা বলছি না ওটা নূরের নবী ছিলেন। এ তো বড় গান, রেডিও টিভি করলে তোমরা পাও। আল্লাহ বললেন খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। সূরা সওয়াদ মক্কি 75 আয়াত। আমরা বুঝলাম আমার কুদরতের মাধ্যমে তাকে সৃষ্টি করেছি, হাত দিয়ে নয়। তিনি বললেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার 2 হাত প্রসারিত। আমরা বুঝলাম তার রহমত প্রসারিত। আল্লাহ বললেন ইউরিদুনা ওয়াজহাহু, তারা জান্নাতে তার চেহারা কামনা করে। আমরা বুঝলাম তার সন্তুষ্টি কামনা করে। তিনি বললেন ইলা রাব্বিহা নাযিরা, জান্নাতে তারা কিয়ামতের দিন তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামত মক্কি 23 আয়াত। আমরা বুঝলাম তারা তাদের প্রতিপালকের রহমতের দিকে বা তার সওয়াবের দিকে বা তার রাজত্বের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বললেন ইয়ামা ইউকশাফু আস-সাক, স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের নলা উন্মুক্ত করা হবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের নলা উন্মুক্ত করে দিবেন ও সেখানে সবাইকে সিজদা করতে বলবেন। মুমিনরা সক্ষম হবে কিন্তু অন্যরা ব্যর্থ হবে এবং তারা জাহান্নামী হবে। আমরা বুঝলাম যেদিন কঠিন সময় এসে যাবে। আল্লাহ বললেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার তুলনীয় কিছুই নেই, তিনি সব কিছু শোনেন ও দেখেন। সূরা সূরা মক্কি 11 আয়াত। অর্থাৎ তার আকার আছে যা তার মর্যাদার উপযোগী, কিন্তু যা কারোর সাথে তুলনীয় নয়। কিন্তু আমরা বুঝলাম আল্লাহ নিরাকার ও নির্গুণ সত্তা। যে টেপ রেকর্ডার টেপ হচ্ছে না বা ভিডিও হচ্ছে, তো ওর যে নিজস্ব রূপ আছে একটা, ওর উপযোগী সেইভাবে করে। এই মাইক্রোফোন আমার কথা বড় করে শোনাচ্ছে আপনাদের, ওর একটা নিজস্ব রূপ আছে। আল্লাহর একটা নিজস্ব রূপ আছে বা এলি করে শাহরিহি, যা তার উপযোগী। দুনিয়ার কারোর সঙ্গে তার তুলনা হবে না। তার সম্পর্ক কেউ নেই। আল্লাহ বললেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, অতঃপর যিনি সৃষ্টি করেন তিনি কি তার সমান হতে পারেন? যে সৃষ্টি করে না, এরপরে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সূরা নাহল মক্কি 17 আয়াত। অথচ আমরা বুঝলাম স্রষ্টা ও সৃষ্টি এক, সকল সৃষ্টি স্রষ্টার অংশ। অতএব যত কল্যাণ তত অনেক। আল্লাহর নামে জিকির করলেই আমরা হব হানাফিল্লাহ। স্রষ্টা সৃষ্টি কি এক হতে পারে? বাপ আর সন্তান কি এক হবে? এমনি সব বুঝি ভালো, যে করোনা বেলা যে আমরা সব বুঝ গোলমা হয়ে যায়। আল্লাহ বললেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আরশে উন্নীত। সূরা তাহা মক্কি 5 আয়াত। কিন্তু আমরা বুঝলাম তিনি সর্বত্র বিরাজমান।
অথচ সঠিক অর্থ হলো আল্লাহ সত্তা আরশে উন্নীত, কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। তিনি আরশে আছেন, আমাদের তিনি দেখছেন না? তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। এই একটু খবর শুনুন, 2 মিনিট আগে 1 মিনিট আগেই শুনলাম, আজকে কিছুক্ষণ আগে আমাদের ঢাকা জেলা সাধারণ সম্পাদকের নাতি হঠাৎ করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে ক্ষমা করো, গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করো। কার হাতে এগুলো? তত টাকা পয়সার অভাব ছিল না, চিকিৎসার কোনো অভাব ছিল না। 10, আমরা মাইকে বয়ান করছি, মাইকে আজান ও সালাত নিষেধ করছি। কোথাও আছে না? 10 হাত পর মুয়াজ্জিন আজান দিচ্ছে, মাইকে আজান নিষেধ, কারণ আল্লাহ রাসূল মাইকে আজান দেন নাই। এবার তো বয়ানটা দিচ্ছে না, ওটা তো মাইকে হচ্ছে। কোনো উত্তর নাই, যেহেতু আকাবেরটা করছে, আকাবের পূজা। 11, পানি পাওয়া সত্ত্বেও ঢেলাগুলো নিচ্ছি এবং লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দেওয়ায় যথেষ্ট বলে হাদিস জানা সত্ত্বেও 40 কদম হাঁটছি। হাঁটে তো এটাই নাকি শুনল, কোনো কিছু নাই। রুজু করলো সন্দেহ দূর করার জন্য মাটির উপর কাপড়ের উপর দিয়ে একটু পানি ছিটিয়ে দেবো, কাজ এই পর্যন্ত শেষ। কিন্তু সন্দেহ যদি থাকে এই করে 40 কদম হাঁটতে গেলে চূড়ান্ত বেহায়া করা। ইসলাম এগুলো বেহায়া শিখছে না, শিখেছে। আল্লাহ বলেন অমিন ওরা এই বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তাদের সামনে পর্দা থাকে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন মাক্কি 100 আয়াত। কিন্তু আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মাশায়েখগণ কবরের রক্তমাংসের দেহ নিয়ে বেঁচে আছেন এবং ভক্তদের ডাক শুনছেন। সে কারণে তাদের কবরে গিয়ে আমরা নজর নিয়াজের পাহাড় জমাচ্ছি। যদিও আমাদের প্রতিবেশী না খেয়ে মরছে, গরিব না খেয়ে মরছে, তাকে 5 টাকা দেয় না, কবরে গিয়ে টাকা দিচ্ছি। মূর্তি পূজাকে শিরক বলছি, অথচ ছবি, প্রকৃতি, ভাস্কর্য ও কবর পূজাকে লালন করছি। মিনার, সৌধ, বেদিতে ফুল দিচ্ছি। মিনার বোঝে না, ফুলও বোঝে না, কোথায় যাচ্ছে সে সুন্দর বানায় দেখতে পারে, কিন্তু দিয়ে যাচ্ছি। সেই পুরোনো যুগের ফেলে আসা আরবদের মূর্তি পূজার সামিল না, কিন্তু সবাই চলছে। এটা আমাদের বুঝের বড় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার কবরে আছেন বলে বিশ্বাস করছি, অথচ মিলাদের মজলিসে তার রূহ হাজির হয়েছে বলে তার সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে কিয়াম করছি। অথচ বলছি মদিনায় আছে, এখানে কখন আসে? 1 মিনিটে সারা বিশ্বে কত লক্ষ লক্ষ মিলাদ হয়, তাহলে একটা মানুষ কত জায়গা যেতে পারে? যাই হোক, 15, জিহাদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোথায়, কখন, কার বিরুদ্ধে, কিভাবে জিহাদ করতে হবে সেটা জানি না। ফলে ইসলামের শত্রুদের পাতানো ফাঁদে পা দিয়ে জিহাদের নামে জঙ্গিবাদকে লালন করছি ও মুসলিম নেতাদের হত্যা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অর্থ মনের সংকল্প। আর আমরা বুঝলাম সালাত সহ সকল ইবাদতের শুরুতে আরবি নিয়ত নওয়াতুল মুসলিমিল্লাহ ইবাদত সব করতে হবে। এই নিয়ত মুখস্থ করার ভয়ে অনেকে সালাতই বাদিয়ে দিয়েছে। যদি কেউ মাগরিবের সময় জোহরের নিয়ত পড়ি বসে, আর কিন্তু বোঝে না কিছু, ও সালাত হবে। কিন্তু নিয়ত অর্থ সংকল্প, এটা যে কোনো পাগল বোঝে। বাজারে যাওয়ার সময় কেউ বলেন আমি বাজার করতে যাইতেছি, কেউ বলেন সালাত ভাষায় এই সমস্যা যে আরবিতে না বলি, আল্লাহ তো আরবি ছাড়া বাংলা বোঝে না, তাই কি? আল্লাহ তো ভাষা সৃষ্টি করেছেন, আরবি, বাংলা, ইংরেজি সব ভাষা তিনি সৃষ্টি করেছেন, সবই মানে, কিন্তু না, সালাত পড়ার সময় নয়টা পড়তেই হবে। আর এই কারণে পরস্পর মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এমনকি আমার অভিজ্ঞতা হয়েছে, একজন ডিসি সাহেব আমার পাশে বসে বক্তৃতা শুনছিলেন নেহা করে, তিনি পরে 2বার হজ করছেন, আমার হজই হয়নি। হজের পদে নিয়ে বুঝতে করে দিয়ে এত কষ্ট করে হজ করলাম, আমাদের সবই বাতিল হয়ে গেছে। তুমি আবার হজ করেছে, এরকম অনেকের জীবনে ঘটছে এই নিয়তের কারণে। সহিহ বুখারীর দর্শ দিচ্ছি, জাঁকজমক দর্শ বুখারীর অনুষ্ঠান করছি, অথচ সহিহ হাদিস মোতাবেক সালাত পড়ি না, তারাবিও ঈদ পড়ি না, জানাজাও করি না। কেউ শহীদদেরকে সালাত পড়লে তাকে গালি দেয়, ইমামতি থেকে বাদ দেয়, মসজিদ থেকে বের করে দেয়, এমনকি তাকে দিয়ে মসজিদ ধুয়ে নেই। অনেকে চাকরিচ্যুতি ও
ও সামাজিক বয়কটের শিকার হন, অন্যকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। এটা গত সপ্তাহে শুনলাম, জঙ্গিবাদের মিথ্যা মামলা দিয়ে কোর্টে মামলা দিয়ে দিয়েছে পুলিশে। এখন জঙ্গিবাদ খুব সস্তা, হাইলাদিসদের জঙ্গিবাদের ফাঁসানো খুব সহজ। আমি কারাগারে ছিলাম তো, এই ধরে নিচ্ছে কোনোদিন আমি জঙ্গিবাদের ধারে কাছেও কখনো যায়, জীবনের বোমাকে কি করে বানাতে জানে না, এক দিনে 5-10টা মামলা দিয়ে দিনে ঢুকে। এটা যদি মানুষের অবস্থা হয়, তাদের সাপোর্টে ওইসব হুজুররা আছে যারা এটাকে বিশ্বাস করেন, আর সেজন্য যেখানে সেখানে আহলাদিসদের জঙ্গিবাদের তহমত দিয়ে ঢুকানো হচ্ছে। আমার পাশে যিনি বসে আছেন উনি হিসাব বলতে পারবেন যে কত জায়গায় উনি ফোন করে আমাদের লোকের বাঁচিয়ে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যে ইস্তেমা করলাম যে কত বাধা এসেছে আপনার খবর রাখেন, আমরা বলে নেই প্রকাশ্য, কিন্তু যিনি নেপথ্য থেকে এই ইস্তেমা করার সুযোগ করে দিয়েছিলেন তিনি কিন্তু আর বাম পাশেই বসেন। আমি কালকেও বলেছি, ইস্তেমায় যত লোক এসেছেন, যত পশু পাখি ঘাস পানি এবং পুকুরের মধ্যে যে ঘাসও মাছও রয়েছে, এটা সবাই সকলের নেকি ওনার কামনা যোগ হয়ে গেছে। আপনারা দোয়া করবেন তার এই অন্তরটা যেন এইভাবে খোলাসা থাকে, অন্যের বুঝের ফাঁদে পড়ে যেন করে না আছে, আসল জিনিসটা হারিয়ে না যায়। আমরা দেখে নেই হাদিসের কোথাও সাহাবায়েরা নামাজ পড়েছেন, মিলাদ পড়েছেন, কোথাও নেই, অথচ চলছে চলবে। অধিকাংশ রায় সবসময় চূড়ান্ত হয় না, ওহির বিধানে চূড়ান্ত। সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, মানুষের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীনস্থ, আল্লাহর সার্বভৌমত্বের বাতিল করার ক্ষমতা মানুষের নাই। এইটাই মূল নীতিটি খেয়াল রাখবেন। ওয়াক্তের পূর্বে ফরজ সালাত হয় না, এটা জানার কথা, কিন্তু মুকিম অবস্থায় 2 ওয়াক্তের ফরজ সালাত সুন্নত ছাড়াই পূর্ণভাবে একত্রে জমা ও কসর করা, সফরের সুন্নত ছাড়াই 2 ওয়াক্তের ফরজ সালাত কসর করা যায়, সেটা অনেকে জানেন না বা জানলেও মানেন না। তাই তারা সালাতের জন্য রাস্তায় দূরপাল্লার কোচ থামিয়ে চালককে বাধ্য করেন সালাত পড়ার জন্য। এই ভোগান্তির শিকার আমিও হয়েছি, কোনো কথা শুনবে না। অথচ সফর অবস্থায় আপনি তীব্র জনগণে পড়তে পারেন, জোহরের সময় আসর পড়লেন বা আসর সময় জোহর যোগ করলেন, 2-2-4 কত সময় লাগে? এই সহজ মশলা বাদ দিয়ে ইসলামের বিধানকে অস্বীকার করে বিভিন্ন বুঝের অধিকারী লোকদের বুঝ অনুযায়ী কাজ করা, এটা ইসলাম নয়। কোরআন বলছে 2 তোহরে 2 তালাক বা 3 তোহরে 3য় তালাক দিলে স্থায়ী বিচ্ছেদ হবে। আমরা বলছি 1 মজলিসে 3 তালাক দিলেই 3 তালাক হয়ে যাবে এবং স্থায়ী বিচ্ছেদ হবে। পরে ফিরিয়ে নিতে চাইলে স্ত্রীকে অন্য এক পুরুষের সাথে এক রাত রেখে বিয়ের মাধ্যমে হিল্লা করতে হবে। ছেলের প্লেটের বাবা খেতে চায় না, স্ত্রীর খাওয়ার সঙ্গে স্বামী খেতে চায় না, আর তোমার নিজের বউ তো আরেকজনকে দিবে, এক রাতে রাখবা, তোমার মানে রুচিবোধ কিছু আছে কিনা এটাই সন্দেহ। কিন্তু এইটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে ফটো দিয়ে চালু করা হচ্ছে, এর নাম হচ্ছে কি হিল্লা। এরপরে তালাক তাহের বইটা আমরা আছে পড়ে দেখবেন। আমরা বুঝলাম, আল্লাহ রাসূল বললেন, দেখো তোমরা সফরে নিশ্চয়ই আল্লাহ রাসূল হাদিস করে নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরও প্রতি বছর একটি করে কোরবানি, তবে সফরের 7 জনে মিলে একটি গরু বা 10 জনে মিলে একটি উট কোরবানি করতে পারো। তিরমিজি হাদিস নম্বর 975। আমরা বুঝলাম একটি বকরি একজন ব্যক্তির পক্ষ থেকে হবে এবং বাড়িতে সফরের সর্বাবস্থায় ভাগা কোরবানি চলবে। গরুর 1 কেজি গোশত আর আস্ত গরু কি এক হয়? জীবন্ত ভাগ হয় না। এটাই চলছে, অধিকাংশের এই মাথাটা ঢুকে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো। আর আমরা বুঝলাম 3 মিনিট পরে ইফতার করেন উত্তম। ইসলাম ফাউন্ডেশন আছে না ক্যালেন্ডার, 3 মিনিট পরে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাতৃভাষায় জুমার খুতবা দিতেন এবং তেজস্বিতার চোখ লাল হয়ে যেত। আমরা বুঝলাম দাঁড়িয়ে 5 মিনিট আরবিতে খুতবা দিতে হবে, তারপরে আগে দীর্ঘক্ষণ খুতবার পূর্ব বয়ান দিতে হবে, খুতবার আগে বয়ান দিতে হবে। এটা কোথায় পেলে?
1 খন্ড পাথর দিয়ে 3 খন্ড হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমাদানের শেষ দশকের 21, 23, 25, 27, 29 বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী। রাবি আয়েশা বললেন, আমরা বুঝলাম 27 রাত্রেই হলো কদর রাত। ওদের সরকার শুনি না, 27 রাত্রেই হয়েছে কি বলে কদর রাত, আর বাকি 3 দিন গেল কথা, 4 দিন। আল্লাহ বললেন, তোমরা ইসলামে পূর্ণভাবে দাখিল হও। সূরা বাকারা 208। কিন্তু আমরা বুঝলাম তোর ইবাদতের ক্ষেত্রে ইসলাম আনতে হবে, বৈষয়িক ক্ষেত্রে নয়। অথচ হাত পা আলাদা হলেও সব একই দেহের অঙ্গ। 25 আল্লাহ বললেন, ইসলামই একমাত্র ধর্ম, এটি ব্যতীত অন্য ধর্ম আল্লাহর নিকটে গ্রহণীয় নয়। আলে ইমরান 85। কিন্তু আমরা বুঝলাম সকল ধর্ম সমান। ফলে ধর্ম নির্ভরতা একটি জগাখেচড়ি ও কুফরি মতবাদ মাত্র। যার ফলে নেতারা ইসলামের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করেন ও আল্লাহর বিধানকে ছেড়ে ফেলে দেন। 26 যে ঋণ লাভ আনে সেটাই হলো সুদ। কিন্তু আমরা বিনা লাভে কোনো ঋণ দেই না, এর বড় ভাবেই আমরা হালাল খাই। বিনা লাভে কোনো ঋণ দেয় না। আমরা গরিব মানুষ তো ঋণ পাচ্ছে না, লাভ দিতে হবে। 27 নেতৃত্ব চেয়ে নেওয়া, এ নিয়ে ঝগড়া করা, এর লোভ করা নিষিদ্ধ। কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে সেটাকে বৈধ করে নিচ্ছি। ফলে সমাজের অধিকাংশ হিংসা মূল হচ্ছে নেতৃত্বের লোভ বা নেতৃত্বের কল্প। আচ্ছা, জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা বড় জিহাদ, এটা সবাই জানে। কিন্তু খুশিতে ও না খুশিতে সরকারের আনুগত্য করা এবং বিদ্রোহ না করা যে শরীয়তের বিধান, এটা আমরা বেমালুম ভুলে যাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হচ্ছে, কি করবো? তাহলে তো আমাকে ছড়িয়ে ফেলে দেবো না, যুদ্ধ করবো না? আল্লাহ দুবার বলেন, কষ্টের করে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না, যতক্ষণ তাদের সালাতের অনুমতি দেয়, তারা সালাত পড়ে।